দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় ধ্বংসস্তূপে পরিণত জাপানে শুরু হয় আন্ডারওয়ার্ল্ড গ্যাং ইয়াকুজার রাজ। যদিও সামুরাইরা তাদের মোকাবেলা করা শুরু করে এবং প্রতিবাদ করা শুরু করে, কিন্তু ইয়াকুজারা প্রায় এক পর্যায়ে সকল সামুরাইদেরকে মেরে ফেলে। যারা বেঁচেও যায় তারা পালিয়ে গিয়ে ব্ল্যাক ড্রাগন সোসাইটি নামে নতুন এক দল গঠন করে, যেখানে ইয়াকুজাদের সাথে লড়াই করার জন্য নতুন যোদ্ধাদের প্রস্তুত করা হয়। 1970 সালে সামুরাইরা ফের ইয়াকুজাদের শিকার করতে বের হয়ে যায়, কিন্তু এবারও পরাস্ত হয়। ইয়াকুজা লিডার খাজাই সকল সামুরাইদেরকেই শেষ করে দেয়। শেষমেশ সামুরাই সেন্সে জীবিত থাকে এবং যে শেষটুকু দিয়ে চেষ্টা করতে থাকে এবং সকল ইয়াকুজাদের সাথে লড়াই করতে থাকে। অবশ্যই সেও ইয়াকুজাদের হাতে পরাস্ত হয় এবং ইয়াকুজা লিডার তখন তাকে উপহাস করতে থাকে। পরবর্তীতে সে জানায় যে সবকিছু শেষ হয়ে যায়নি, তার একটি পালক সন্তান এখনও জীবিত আছে যে ইয়াকুজাদের কাছ থেকে বদলা নেবে। তখনই আমরা জানতে পারি যে ইয়াকুজাদের একজন লোক বলে যে তারা সকল সামুরাইদের শেষ করে দিলেও কিছু লোক বেঁচে ফিরেছে, যার মধ্যে অন্যতম মাস্টার সেন্সের পালক সন্তান। তারপর আমাদের একটি পোর্টের ছবি দেখানো হয়। এখানে আমরা সত্যা দাদা ও তার বন্ধুকে দেখতে পাই। এক গাড়ি স্বর্ণ নিয়ে তারা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সত্যা দাদার বন্ধু সত্যা দাদাকে বলে যে এত স্বর্ণ নিয়ে তুমি কি করবে? সত্যা বলে আমি এটা দিয়ে মুম্বাইতে একটি পোর্ট বানাবো যা সকলকে সাহায্য করবে। কিন্তু তখনই কিছু জলদস্যুরা তাদের নৌকায় আক্রমণ করে এবং তখনই নায়ক গম্ভীরার ফার্স্ট লুক দেখানো হয়, যিনি হচ্ছেন সামুরাই সেন্সের পালিত সন্তান এবং সে তাকে সম্পূর্ণ ট্রেনিং দিয়ে থাকে। জলদস্যুরা যখন জাহাজে আক্রমণ করে তখন তারা তালা ভেঙে জাহাজের লকার থেকে স্বর্ণ চুরি করতে নেয় এবং তাদেরকে পাহারাদার একজন লোক দেখে ফেলে এবং তারা তাকে আক্রমণ করে। তারা তাকে আক্রমণ করলে সত্যদাদা তাদের থামানোর চেষ্টা করে। শেষমেশ তারা ওই লোকটিকে মেরে ফেলে, সকলকে মারার হুমকি দেয়। ওই পর্যায়ে আমাদের নায়ক অর্থাৎ গম্ভীরার আসল রূপ সে রিভিল করে এবং সকল শত্রুদের সাথে লড়াই করা শুরু করে। একটি চোখ ধাঁধালো অ্যাকশন সিনস দেখানো হয়, যেখানে সে সকল জলদস্যুদের মেরে ফেলে এবং সত্যদাদা তার চোখ দিয়ে দেখতে থাকে। আসলে সে ব্ল্যাক ড্রাগন সোসাইটির একটি লোক। সত্যদাদা তার চোখের সামনে দেখে যে সে কত সাহসিকতার সাথে সকল জলদস্যুদের মোকাবেলা করে। তখন সত্যদাদা তাকে ধন্যবাদ জানায় এবং বলে, তুমি না থাকলে আজকে 10 বছরের সব মেহনত মাটি হয়ে যেত, আমি সব স্বর্ণ হারাতাম, এবং তাকে স্বর্ণ উপহার দিতে চায়। তবে গম্ভীরা তা নিতে চায়নি। সে বলে, আপনি ভালো উদ্দেশ্যে কাজ করছেন এবং আপনার নদীবন্দর অর্থাৎ পোর্ট তৈরিতে আমি আপনাকে সাহায্য করব। তারপর 1993 সালে বম্বেতে আমাদের প্রথম ফার্স্ট লুক দেখানো হয়, যেখানে আমরা জুবাইর নামের এক লোককে জিমি ভাই নামের এক স্মাগলারকে কল করে বলতে শুনি যে গভর্নমেন্ট পোর্টে সিকিউরিটি টাইট থাকায় তাদের শিপ এখানে ডক করা পসিবল না। তখন জিমি বলে কোলাবা পোর্টে অর্থাৎ সত্যদাদার পোর্টে সেই শিপটি ডক করতে, এবং জিমি বলতে থাকে যে যেভাবেই হোক এই কোলাবা পোর্ট থেকে তাদের শিপের কন্টেনারটি বের করতে হবে। তখনই কোলাবা পোর্টে সত্যদাদার ছেলে অর্থাৎ পার্থকে দেখানো হয়। পার্থ পোর্টে এই কন্টেনার সম্পর্কে জানতে পারে এবং সে কন্টেনারটি নামাতে বাধা দেয় এবং এই কন্টেনারটি কার তা জিজ্ঞেস করতে থাকে। তখনই সেখানে জিমি পৌঁছায় এবং তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং পার্থ কন্টেনার চেক করে দেখতে পায় যে কন্টেনারে RDX আছে। তখনই জিমি পার্থকে গুলি করে এবং সেখানে পুলিশ চলে আসে। পুলিশ চলে আসায় বাধ্য হয়ে কন্টেনার রেখেই জিমি সেখান থেকে চলে যায়। সত্যদাদার লোকজন সেখানে এসে দেখতে পারে যে সত্যদাদার ছেলে মারা গেছে। এই খবরটি মিরাজকার অর্থাৎ সত্যদাদার বন্ধুর কানে পৌঁছায় এবং সে তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করে যে তুই পার্থকে কেন মেরেছিস। তারপর পার্থর মৃত বাড়িতে সবাই শোক প্রকাশ করতে আসে এবং সেখানে প্রথমবার আমাদেরকে অর্জুন চরিত্রটিকে দেখানো হয়। তখন অর্জুন বলে যে মারা গেছে সে তার চাচা হয়। আজ চাচা মারা গেছে, 15 বছর আগে আমার বাবাও মারা গিয়েছিল। এরপর গীতা চরিত্রটিকে দেখানো হয় যে অর্জুনের মা। মিরাজকার ও তার ছেলেও সত্যদাদার বাড়িতে আসে শোক প্রকাশ করতে। সত্যদাদা তখন হাতের কাছের একটি লাঠি নিয়ে পার্থর স্ত্রীকে দেয় এবং পার্থর স্ত্রী তখন জিমিকে লাঠি দিয়ে লাঠিপেটা করতে থাকে। লাঠিপেটা করতে করতে জিমির ওপর সে ওই লাঠিটি 2 টুকরো করে ভেঙে ফেলে এবং সত্যদাদা বলে যে শুধু ডাউট থাকায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। তারপর অর্জুন জানায় যে সত্যদাদা ও তার বন্ধু মিরাজকারের মধ্যে এই লড়াই অনেক বছর আগে থেকেই এই পোর্ট নিয়ে। এই পোর্টের জন্য মিরাজকার সত্যদাদাকে এবং অর্জুনকে কিডন্যাপ করিয়েছিল এবং তাদের থেকে এই পোর্ট হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তখনই প্রথমবারের মতো পাবন কল্যাণের চরিত্র ওজিকে অর্থাৎ ওজাস গম্ভীরাকে ইন্ট্রোডিউস করানো হয় এবং সে সত্যদাদাকে বাঁচানোর জন্য মিরাজকারের সকল গুন্ডাদের এক এক করে মেরে ফেলে। তখন সত্যদাদা বলে সাহস থাকলে পোর্ট আমার থেকে নিয়ে দেখাও, এবং এক পর্যায়ে গিয়ে মিরাজকার ওজি অর্থাৎ গম্ভীরার পায়ে পড়ে যায়। গম্ভীরা তখন তাকে ওয়ার্নিং দেয় এবং বলে যদি এরপর থেকে তুই পোর্টের পিছে অথবা সত্যদাদার পিছে পড়িস তাহলে আমি তোর 12টা বাজিয়ে দেবো, এবং নিজের রক্তাক্ত শার্টকে পোর্টের পতাকা হিসাবে ঝুলিয়ে দেয়। এই কথা মিরাজকার তার ছেলেকে বলে এবং সাবধানে থাকতে বলে। পরের সিনে অর্জুন বলে 15 বছর আগে গম্ভীরা তার বাবাকে খুন করেছিল এবং
গম্ভীরার রক্ত দিয়েই সে তার হাত রাঙাবে। তারপর আমাদের সিএম অফিসার একটি শট দেখানো হয় যেখানে সিএম ও ডিজি মিলে কথা বলতে থাকে। সত্যদাদার পোর্টে যে জাহাজটি এসেছে তার কন্টেনারে অনেক বিস্ফোরক কোনো কিছু আছে এবং সে আরডিএক্সটি থাকে ওমি নামের একজন ইন্টারন্যাশনাল ওয়েপন স্মাগলারের। তখন সিএমকে বলতে শোনা যায় যে এখন আর গম্ভীরা সত্যদাদার সাথে নেই এবং সত্যদাদাকে এখন আর আগের মতো সবাই ভয় পাবে না। তারপর আমরা জানতে পারি সত্যদাদা তার ছেলের অস্থি নিয়ে নাসিকে যাচ্ছে। তখনই পুলিশ এসআইকে জিমি ফোন করে এবং জানায় যে সত্যদাদা তো এখন পোর্টে নেই, তাই যেভাবেই হোক জাহাজ থেকে তার কন্টেনারটি বের করে দিতে। পুলিশ সত্যদাদার পোর্টে যায় এবং পোর্টের সবার সাথে লড়াই করা শুরু করে এবং কন্টেনার কোথায় আছে তা জিজ্ঞেস করে। কন্টেনার খুঁজে পেলে সে দেখে কন্টেনারে কিছুই নেই, কন্টেনারের বক্সটি সম্পূর্ণ ফাঁকা থাকে। তখন সে ওখানকার মেয়েদেরকে হেনস্থা করতে থাকে এবং এক পর্যায়ে গীতা তাকে বাধা প্রদান করে এবং সেই জায়গা থেকে পুলিশকে চলে যেতে বাধ্য করে। তখন সেখান থেকে পুলিশ সত্যদাদার কাছের লোকজনকে ধরে নিয়ে যায় এবং জিমি তাদের জিজ্ঞাসাবাদ করার ফলে ভয়ে একজন সত্যদাদা নাসিকে কোথায় আছে সেটা বলে দেয়। জিমি এক সন্ত্রাসীকে ফোন করে বলে যে তার সাহায্য দরকার সত্যদাদাকে নাসিকে খুন করার জন্য এবং সে সত্যদাদাকে খোঁজার জন্য নাসিকে চলে যাওয়ার প্ল্যান করে। এই খবরটি ধরণীজি সত্যদাদার বিশ্বস্ত লোক জানতে পারে এবং তারা ডিসকাস করতে থাকে কিভাবে সত্যদাদাকে এই ঝামেলা থেকে বাঁচানো যায়। তখন ধরণীজি বলে একজনই পারবে তাকে বাঁচাতে, সে হচ্ছে গম্ভীরা। গীতা জিজ্ঞেস করে গম্ভীরা কোথায় আছে তা আপনি জানেন? তখন ধরণীজি মধুরার গল্প শোনায় যে 7 বছর আগে সে মধুরাতে গিয়েছিল এবং জানতে পারে যে গম্ভীরা সেখানে আছে এবং লোকজনকে সাহায্য করছে এবং শেষ জানা মতে তাকে পুলিশ ধরে নিয়ে যায় এবং গম্ভীরার জিনিসপত্র দেখে পুলিশ পর্যন্ত ভয় পেয়ে যায় এবং আতঙ্ক হয়ে যায় যে গম্ভীরা কিসের সাথে জড়িত আছে। তখন পুলিশরা ভয়ে তাকে জেলে রাখে না এবং ছেড়ে দেয়। গম্ভীরা জেল থেকে বের হয়ে যায় এবং জানা যায় যে সে মধুরাইতেও অনেককে সাহায্য করেছে এবং প্রায় অনেক কিছুই করেছে যা সবার পক্ষে করা সম্ভব না। তো গম্ভীরার কথা জিজ্ঞেস করলে পুলিশরা ধরণীজিকে একজনের নাম বারবার বলে, তার নাম হচ্ছে কানমণি এবং এই কানমণির কথা শুনে গীতা বলে কানমণি নামটা সে কোথাও শুনেছে এবং সে পুরনো কিছু চিঠি খুলে দেখতে পায় যে কানমণি হচ্ছে মধুরাইয়ের একজন ডাক্তার যে নিয়মিত চিঠি লিখত সত্যদাদার কাছে। আসলে কানমণি হচ্ছে গম্ভীরার স্ত্রী। তার পরাশটে আমরা দেখতে পারি মধুরাইতে ওজি বাচ্চাদের আইকিডো শিখায় এবং সেখানে আইকিডো ফেডারেশনের হেড পৌঁছে যায় এবং ওজির সাথে আইকিডো ফেডারেশনের লোকের হাতাহাতি হয় এবং এক পর্যায়ে ওজি জিতে যায়। কিন্তু ওজির আক্রমণাত্মক আচরণ দেখে ওজির স্ত্রীর সাথে তার কথা কাটাকাটি হয় এবং তার স্ত্রী বলে যে সে সন্তান সম্ভবত। তখন তারা নতুন এক জায়গায় শিফট হয়ে যায় এবং তাদের সন্তান জন্ম নেওয়ার প্রস্তুতি নিতে থাকে এবং তার নতুন সন্তানের আগমনের সূচনা হতে থাকে। তাদের সন্তান জন্ম নেয় এবং তারা খুশি খুশি সন্তানকে নিয়ে দুজন বাঁচতে থাকে। এর মধ্যে ডিজি ধরণীজিকে ডেকে বলে যে তাদের পোর্টে যার কন্টেনার আছে সে হচ্ছে ওমি, যে এখন বর্তমানে ইস্তানবুলে আছে এবং ওমি জেনে গেছে যে তার কন্টেনারে ভরা আরডিএক্স গুলো কার কাছে আছে এবং কোন পোর্টে আছে এবং সেই আরডিএক্স নেওয়ার জন্য বোম্বে আসতেছে। তখন ধরণীজি গীতাকে ফোন করে এসব বলেন এবং বলেন যে সত্যদাদার যান সংকটে আছে। তখন দেখা যায় নাসিকের একটি হসপিটালে সত্যদাদা এবং কানমণির দেখা হয় এবং তারা বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকে। তখন এই হসপিটালে জিমি পৌঁছে যায় এবং জিমি সত্যদাদাকে খুঁজতে থাকে মারার জন্য। সত্যদাদা এক পর্যায়ে জিমির কাছ থেকে বাঁচতে বাঁচতে এদিক ওদিক লুকালুকি করে জিমিকে ধরে ফেলে এবং জিমিকে জিম্মি করেই সে কোনো রকম ভাবে সেখান থেকে ভেগে যাওয়ার চেষ্টা করে এবং যাতে ওজির স্ত্রী তাকে সাহায্য করে এবং সে ওখান থেকে কোনো রকম প্রাণে বেঁচে পালিয়ে যায়। তখন একটি সিন দেখানো হয় যে জিমি ওজির স্ত্রীকে গুলি করে দেয়। পরবর্তী শটে আমরা দেখতে পারি ওমি সত্যদাদার পোর্টে পৌঁছে গেছে এবং সকলকে বন্দি করে ফেলেছে এবং সকলের কাছ থেকে তার আরডিএক্স কোথায় তা জানতে চাচ্ছে এবং ওদিকে নাসিকে সত্যদাদাকেও জিমির লোকজন ধরে ফেলে এবং এত কিছুর মধ্যে শেষমেশ ওজি তার স্ত্রীর কাছে পৌঁছায় এবং দেখতে পারে যে তার স্ত্রী মারা যায়। তখন ওজি সত্যদাদার কাছে পৌঁছে যায় এবং এক এক করে জিমির সকল গুন্ডাদেরকে বটি বটি পিস করে কেটে ফেলে এবং শেষমেশ সে জিমির কল্লাটাও ছ্যাও করে উড়িয়ে দেয়। তারপর আমরা দেখতে পারি সত্যদাদা ওমিকে কল করে এবং জানায় যে তার ভাইয়ের কল্লা উড়িয়ে দেওয়া হয়েছে এবং তার কল্লাও উড়িয়ে দেওয়া হবে। মরার আগে কানমণি ওজিকে তাদের মেয়ে তারাকে রক্ষা করতে বলে। তারপর আমরা সরাসরি জিমির বাড়িতে দেখতে পাই জিমিকে শ্রদ্ধা জানাতে সেখানে পার্থুত বাবা অর্থাৎ সত্যদাদাও পৌঁছে যায়। পরের শটে দেখানো যায় অর্জুন প্রস্তুতি নিচ্ছে যে সে যেভাবেই হোক ওজিকে অর্থাৎ গম্ভীরাকে শেষ করেই ছাড়বে এবং সেজন্য সে টোটাল প্ল্যান করে। এখানে ওজেস গম্ভীরা ও স্ত্রী মারা যাওয়ার পর টোটাল কামব্যাক করে ফেলে এবং সরাসরি পৌঁছে যায় পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে গিয়ে সে ওমির লোকজন গীতাকে কোথায় লুকিয়ে রেখেছে সেটা জিজ্ঞাসাবাদ করে এবং এক পর্যায়ে এসে পুলিশ অফিসার তাওড়েকে তার হাত কেটে ফেলার হুমকি দেয় এবং তার থেকে সকল তথ্য বের করে নেয় এবং ওমির আস্তানায় গিয়ে গীতা সহ সকলকে বাঁচার পরের শটে আমরা দেখতে পারি ওমি তার ভাইকে শেষ বিদায় দেওয়ার সময় সেখানে গম্ভীরা পৌঁছে যায় এবং গম্ভীরা ওমিকে বলে যে কন্টেনার ভুলে যা এবং যান বাঁচিয়ে ভেগে পড় এবং সেখানে অর্জুনও ছিল যে গম্ভীরার কাছে নিজের বদলা নেওয়ার জন্য এখন প্রায় প্রস্তুত এবং যেভাবেই হোক সে তার নিজের প্রতিশোধ নেবে বলে স্থির করে।
তারপর দেখানো হয় সিএম সত্যদাদার কাছে সে কন্টেনার চায় এবং সেখানে অজি তাকে বাধা দেয়। তাকে ভয় পেয়ে তখন সিএম তার কাছে হাত জোর করে সেখান থেকে কেটে পড়ে। তারপর আমরা জানতে পারি আসলে এই আরডিএক্স গুলো হচ্ছে মিডল ইস্টের এক ডন ডেভিডের, এবং সেই ওমিকে ইন্ডিয়াতে এই আরডিএক্স পাচার করার জন্য বলে থাকে। পরবর্তী শটে আমরা দেখি ওমি পোর্টের ম্যাপ দেখে বের করে ফেলে যে আরডিএক্সটা কোথায় লুকানো আছে। তখনই ডেভিডের লোকজন সেখানে পৌঁছে যায় এবং ওমিকে বলে ওর কারণে আরডিএক্স এখনো আমরা পাচ্ছি না এবং যেভাবেই হোক আমরা আরডিএক্স হাসিল করব। তারপর আমরা ওজিকে বলতে শুনি যে আসলে ওমি এতটা সহজে পিছা ছাড়বে না এবং ওমি আসলে ছোট কেউ না, এমনকি এই ওমি ওয়াজি শহরে সত্যদাদার ভাইকে পর্যন্ত মারার প্ল্যান বানিয়েছিল। এই শহরে অ্যাটাকের পর ওমি ইন্টারন্যাশনালের সবচেয়ে বড় ইলিগাল ওয়েপন ডিলার হয়ে যায়। আমরা ওমিকে ডেভিডের সাথে কথা বলতে শুনি। ওমি ডেভিডকে বলে আরডিএক্স তো পাবে এবং সে ইন্ডিয়াতে প্রায় 9টি জায়গার মধ্যে একসাথে সিরিয়াল ব্লাস্ট করার প্ল্যান করছে, যা হবে ডেভিডের জন্মদিনের উপহার, এবং এসব কিছুর ধারণা গম্ভীরার কাছেও ছিল। তারপর আমরা দেখতে পারি যে ওমি তার প্ল্যানকে কাজে লাগাতে নেমে পড়ে এবং ডেভিডের লোক ওমিকে বলে যে ওজি থাকতে এতটা সহজ হবে না। ওমি তখন বলে 15 বছর আগে ওজি চলে গিয়েছিল সবাই জানে, কিন্তু কেন গিয়েছিল এটা শুধু আমি জানি। তারপর আমরা অর্জুনকে তার মার সাথে দেখতে পাই এবং অর্জুন বলে যে এখন সময় এসেছে ওজিকে শেষ করে ফেলার। এখন অর্জুন ওজির কাছে পৌঁছায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় যে ওজির একটি ছোট মেয়ে আছে। তখন সে প্ল্যান করে যে এই ছোট মেয়েটিকে কাজে লাগিয়ে সে ওজিকে পরাস্ত করবে। তখন সে ওজির মেয়েকে কিডন্যাপ করে এবং ওজির মেয়ের চোখের সামনে ওজিকে কার অ্যাক্সিডেন্ট করে ফেলে। অর্জুন ওজিকে বলে তুই ছোটবেলায় আমার বাবাকে আমার চোখের সামনে মেরেছিলি, তাই তোর মেয়ের চোখের সামনে আমি তোকে মেরে ফেলবো। কিন্তু তখনই কিডন্যাপাররা অর্জুনকে ধোঁকা দেয় এবং বলে তারা ওমির জন্য কাজ করছে এবং ওজির মেয়েকে নিয়ে তারা চলে যায়। অর্জুন তাদের পিছা করে কিন্তু শেষ পর্যন্ত কাজ হয় না। তখন গীতা ওজিকে অর্থাৎ গম্ভীরাকে বাঁচায়। তারপর আমরা দেখতে পারি ওমি সত্যদাদার পোর্টে পৌঁছে গিয়েছে এবং সে সত্যদাদার পোর্ট থেকে সকল আরডিএক্স নিতে সক্ষম হয়েছে। তারপর আমরা দেখতে পারি অর্জুন ওজিকে খুঁজতে খুঁজতে সত্যদাদার বাসায় চলে আসে এবং সত্যদাদার মাথায় বন্দুক টেনে ধরে যে কেন সে তার বাবার খুনিকে সাহায্য করছে। তখন গীতা তাকে সব সত্য খুলে বলে তার বাবা আসলে খারাপ ছিল এবং সে সত্যদাদার পোর্টে ড্রাগসের স্মাগল করত, এমনকি সে মিরাজকারের সাথেও জড়িত ছিল এবং তারা প্ল্যান করেছিল যে একসাথে মিলে সত্যদাদাকে মেরে ফেলবে। এবং মুভির শুরুতে যে কিডন্যাপিংটা দেখানো হয় সেই কিডন্যাপিংটা অর্জুনের বাবা অর্থাৎ সত্যদাদার বড় ছেলেই করে। এটা জানতে পেরে সত্যদাদা তাকে তাদের পোর্ট থেকে বের করে দেয় এবং সে পাগল হয়ে গিয়ে সত্যদাদা এবং ওজিকে মারার জন্য মরিয়া হয়ে ওঠে। তাকে গীতা বাধা দেয়। এক পর্যায়ে অর্জুনের হাতেই ভুলে তার বাবার মৃত্যুবরণ হয়। অর্জুন ছোট থাকায় এসব কিছু সহ্য করতে পারে না এবং গম্ভীরা তখন ছোট বাচ্চাটিকে বাঁচানোর জন্য খুনের দায় নিজের ঘাড়ে নিয়ে নেয় এবং সকলকে জানায় যে সেই খুন করেছে এবং সেখান থেকে সে চিরকালের জন্য তাদের পরিবার ছেড়ে চলে যায়। এই সত্যটি অর্জুন জানতে পেরে ভেঙে পড়ে। সে নিজের ভুল বুঝতে পারে এবং সে যেভাবেই হোক গম্ভীরার মেয়েকে বাঁচায়। তার পরের শটে আমরা দেখতে পারি যে ডেভিডকে জানাচ্ছে যে সে কন্টেনার পেয়ে গিয়েছে এবং ডেভিডের জন্মদিনের গিফট এখন প্রায় প্রস্তুত এবং সে আজ রাত 9টার মধ্যে একসাথে প্রায় 9টি জায়গায় একসাথে ব্লাস্ট করবে। তখনই সেখানে এন্ট্রি হয় বর্তমান ইয়াকুজা লিডার ইয়াকিমুরা শিনজোর। সে ডেভিডকে জানায় যে আসলে ওজি কতটা ভয়ঙ্কর এবং ওজি কতটা খাতারনাক এবং এই ওজি প্রায় একাই সকল ইয়াকুজাদের মেরে ফেলেছিল। তারপর আমাদের দেখানো হয় যে ওজি একটি বড় জিপ নিয়ে ওমির আস্তানার মধ্যে ঢুকে পড়ে এবং সে এক একে করে ওমির সকল গুন্ডাদের মারতে থাকে। তারপর আমরা খুবই মারাত্মক একটি অ্যাকশন সিন দেখতে পারি যেখানে গম্ভীরার পাশাপাশি ওমিকেও দেখা যায় তার হাত দুটো চালাতে এবং মারাত্মক কিছু অ্যাকশন সিনস আমাদের চোখের সামনে উপহার দিতে। কিন্তু অবশেষে ওজিকে থামাতে ওমি তার মেয়েকে ব্যবহার করে এবং বলে তোর মেয়েকে বাঁচাতে চাইলে তোকে স্যারেন্ডার করতে হবে। ওজি স্যারেন্ডার করে এবং তখন ওমি ওজিকে জানায় যে আসলে সেদিন হসপিটালে জিমি তার স্ত্রীকে খুন করেনি, সেখানে ওমিও উপস্থিত ছিল। ওমি তার স্ত্রীকে গুলি করে খুন করে কারণ ওমি জানতে পেরেছিল যে কানমনি হচ্ছে ওজেস গম্ভীরা অর্থাৎ ওজির স্ত্রী। তখন তাদের দুজনের মধ্যে হাতাহাতি হয় এবং একজন আরেকজনকে মারার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে ওমি তার হাতের মাইক্রোফোন দিয়ে ওজির মেয়েকে মেরে ফেলতে বলে এবং ওজিকে কাবু করে নেয় এবং বলে যে এখনই ব্লাস্ট শুরু হবে, পুরো মুম্বাইতে 9টি জায়গা উড়িয়ে ফেলবো। কিন্তু তখনই অর্জুন ওই মাইক্রোফোনে ওজিকে বলে যে সে তার মেয়েকে বাঁচিয়ে ফেলেছে এবং সে যেন ওমিকে না ছাড়ে এবং বুঝিয়ে যায় যে আসলে ওজি কি জিনিস। তারপর আমরা দেখতে পাই মদুরাইতে ওজি যেসব বাচ্চাদের ট্রেনিং দিচ্ছিল তারাই বড় সামুরাই হয়ে গিয়েছে এবং তারা সকল সিরিয়াল ব্লাস্টারদের থামাতে সক্ষম হয় এবং তারা ওজির কাছেও পৌঁছে যায় এবং ওজিকে ওমির গুন্ডাদের সাথে লড়াই করতে সাহায্য প্রদান করে। তারপর আমরা দেখতে পাই ওজি ওমিকে তার আরডিএক্সে বসেই উড়িয়ে দেয় এবং মুভির শেষে ইয়াকুজা লিডার শিনজো বলে যে তার ছেলে ইয়াকুজা লিডার কাজাইকে আসলে ওজেস গম্ভীরাই খুন করেছিল এবং সে তার বদলা নিতে চায়। তখন ডেভিড আর শিনজো মিলে যায় এবং
মারার জন্য একসাথে মিলে কাজ করা শুরু করে। তো গাইস, এই ছিল মুভির এন্ডিং এবং এর আগে কখনো আমি কোনো মুভির এক্সপ্লেনেশন করিনি। সো যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায় প্লিজ দয়া করে আমাকে ক্ষমা করবেন এবং বাংলায় এরকম অন্যান্য মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবেন।